নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো এক বিশেষ খবরের দিকে। স্বসহায়ক দলের টাকা নিয়ে পালিয়ে যায় এক মহিলা। ঘটনা ডুকলি আনন্দনগরের সেই এলাকায় তীব্র চাঞ্চল্য এই বিষয়ে যে স্বসহায়ক দলের বিশাল পরিমাণ টাকা কিন্তু নিয়ে পালিয়ে যায় সেই স্বসহায়ক দলের কর্মী চঞ্চলা দে। জানা যায় স্বসহায়ক দলের ওই কর্মী চঞ্চলা দের স্বামীর নাম গণেশ রায়। গণেশ রায় স্ত্রী চঞ্চলা দে স্বসহায়ক দলের কর্মী ছিলেন এবং বিভিন্ন স্বসহায়ক দলে যেসব সাধারণ মহিলারা ওনার সাময়িক কিছু অর্থ সেখানে সেভ করার জন্য কিন্তু রেখেছিল এবং খুব কষ্টের সহিত কিন্তু সেই টাকা তারা সেভ করার জন্য রেখেছিল এবং সেই টাকা কিন্তু নিয়ে পালিয়ে যায় সেই আনন্দনগরের বাসিন্দা চঞ্চলা দে। চলুন শুনি এই বিষয়ে এলাকাবাসীর বক্তব্য। আমরা রামকৃষ্ণ থেকে 4,22,000 নেওয়া হয়েছে। পয়সা আজকে দিব কালকে দিব, ইটা করে দিতেছ না। আমি সকাল একবার, বিকাল একবার, দুপুর একবার, রাত্রে একবার এরকম সময় আই তাইরে ভাই না। অনেক সময় আমি স্যারকে ফোন করছি, হ্যাঁ ফোন করছি, স্যারকে ফোন করছি, স্যারে ফোন করে কইছে কয় আপনারা কিটা কত নিচ্ছে। আমি কই এত টাকা যে নিচ্ছে স্যার, ওখানে আমরা যে লোন পেতেছি না কি করুন আমরা 10 দিদি। এরপর কী করবেন আপনারা? এরপর উনি মারা জানাইছি, সূর্য দার বড় জানাইছি, হ্যাঁ জানাইছি বলতে তারাও কি মিটিং টিটিং করছে। মিটিং করে স্যার আনছে, পম্পা দিয়ে আনছে, পম্পা দিয়েও মিটিং করছে, কইরা টুরে সেরা হিসাব নিকাশ করছে, কইরা সেরা 4,22,000। এই বিষয়ে আপনারা যে এসএসজি গ্রুপে যে আপনারা অথরিটি আছে তারা জানাইছেন না বিষয়টা? এসএসজি গ্রুপে যে যারা অফিসাররা আছে তারা কি এখন অবধি তারা কি আশ্বাস দিচ্ছে আপনারা? তারা তো কইছে তাইরে টাকা দিও না লাগা চঞ্চলা দে। আচ্ছা চঞ্চলা দে কইছে দিব কত অনেক বাগছে টাকা দিতে। বইগুলা খালি আমরা গোবর থেকে আমরা টাকারই মন্ত জিরো ব্যালেন্স করে রেখেছে 2 টাকা শুধু। স্যার দিদিমণি সব জানে এই ব্যাপারে। আমরা মিটিং করছি কয়েকবার গ্রুপে গিয়া। আপনারা কোন ব্লকের আন্ডারে? স্বসহায়ক দলের বিপুল পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বিভিন্ন গ্রুপ থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় স্বসহায়ক দলের কর্মী চঞ্চলা দে। ঘটনা ডুকলি আনন্দনগরের বাসিন্দা চঞ্চলা দে স্বসহায়ক দলের বিপুল পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে কিন্তু পালিয়ে যায়। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। প্রশাসনের কাছে এলাকাবাসীদের একটাই আবেদন যেন খুব দ্রুত সেই চঞ্চলা দেকে আটক করে এবং তাকে প্রয়োজনীয় শাস্তি প্রদান করে এবং তাদের কাছে একটাই আবেদন যে টাকা ওনারা অনেক কষ্টের সহিত টাকা জোগাড় করেছিলেন সেই টাকা যেন ওনারা ফেরত পাওয়ার কোনো একটা ব্যবস্থা করেন প্রশাসনের কাছে এমনই দাবি করেন এলাকাবাসী। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।